দর্শক, এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, মার্চ ফর ইউনিটির প্রস্তুতি কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে মার্চ ফর ইউনিটির যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পূর্ব থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল এবং আজকে বিকেলে কিন্তু সেই মার্চ ফর ইউনিটির প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আপনার এখানে যে সারা দেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে আসতে শুরু করছে। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, অর্থাৎ বিগত যে সরকারের যেসব কর্মকাণ্ড সেই বিষয়গুলি এখানে তুলে ধরবে। আজকের এই সমাবেশ থেকে হয়তো নতুন কোনো কর্মসূচি কিংবা কোনো দিক নির্দেশনা কিংবা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রতি আলটিমেটামও দেওয়া হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। কারণ যেহেতু বিগত সরকারের আমলে যেসব কর্মকাণ্ড করা হয়েছে এবং যে কারণে ছাত্ররা আন্দোলন করেছিল যে এই বৈষম্য দূর করার জন্য তারা যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল জীবন বাজি রেখে, সেই বিষয়গুলো এখানে উঠে আসতে পারে। এছাড়া সরকারের কর্মকাণ্ডর যেসব বিচার দাবি করছে তারা এবং বিভিন্ন সংগঠনকে তারা নিষিদ্ধের দাবি জানিয়েছে, সেই বিষয়টিও কিন্তু উঠে আসতে পারে। অর্থাৎ সব মিলিয়ে আজকে তারা যে এই যে ইউনিটির কথা বলছে, সারা দেশ থেকে ছাত্ররা এখানে ছুটে আসবে। এখন কিন্তু আপনার কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি যে সমাবেশ, সেই সমাবেশ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এখানে যে মঞ্চ, সেই মঞ্চ নির্মাণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, কাজ করছে এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে ছাত্ররা এখানে জড়ো হচ্ছে। তবে সবশেষ দুপুরে যে সমাবেশ হওয়ার কথা রয়েছে মার্চ ফর ইউনিটি, সেই ইউনিটিতে আসলে কোন ধরনের ঘোষণা আসতে পারে সুনির্দিষ্ট করে বলতে গেলে সেই সমাবেশ সমাপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাবাসসুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির যে কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে, এই শহীদ মিনারের সেই কর্মসূচির এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটির সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী।